আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। শয়তান যখন ছোট্ট ছিল, শয়তান যখন ছোট্ট বাচ্চা, এই জিনেরা ছোট্ট বাচ্চাকে ফেলে দিয়ে চলে গিয়েছে, কিন্তু ফেরেশতারা এসে দেখে সর্বনাশ। এই শয়তান যখন ছোট্ট বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে দেখে ফেরেশতারা এমন সুন্দর আনন্দ করেছিল। আহারে, ফুটফুটে এমন সুন্দর একটা সন্তান, তাকে জিনেরা ফেলে রেখে গিয়েছে। আমার ভাইয়েরা, এই সন্তানটার বিষয় আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ সব জিনেরা তো এখান থেকে চলে গেছে, কিন্তু একটা জিনের বাচ্চাকে এখানে রেখে চলে গেছে। শয়তান হলো কিন্তু জিনের বাচ্চা। কার বাচ্চা? কিসের তৈরি? কিসের? আগুনের। এবার এই ছোট্ট ফুটফুটে সন্তানটাকে পাওয়ার পর আল্লাহর কাছে যখন আবেদন করলেন, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চাকে জিনেরা রেখে চলে গেছে, কি করব, একটু অনুমতি দেন। আল্লাহ পাক বলছেন, আমার ফেরেশতারা শুনে রাখো, যেহেতু সুন্দর একটা বাচ্চাকে রেখে চলে গিয়েছে তার বাবা এবং মায়েরা, আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করো। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আমিন একজন রহমতের ফেরেশতা নাজিল করলেন। আবার কোন বর্ণনা এসেছে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক আঙ্গুল দিয়ে মধু বের করতেন, আর এক আঙ্গুল দিয়ে দুধ বের করতেন। মধু এবং দুধ এই দুইটার সংমিশ্রণ করে খাওয়ানোর পর ওই শয়তান ছোট্ট বাচ্চা থেকে যখন বড় হয়ে গেল, এবার ওই শয়তান মিস্টার ইবলিস আজাজিল এবার ফেরেশতাদের সাথে থাকতে থাকতে সমস্ত ইবাদতগুলো তিনি শিখে ফেললেন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কেমন করে আমল করে, কিভাবে ইবাদত করে, শয়তান তাদের সাথে থাকতে থাকতে সব কিছু শিখে ফেলল। আল্লাহু আকবার কর। একজন মানুষের সাথে আপনি যদি 2 বছর চলাফেরা করেন, বুঝতে পারবেন না তার বিষয়, তার ক্যারেক্টার কি, তার চরিত্র কি, সব কিছু আপনি বলতে পারবেন। এই শয়তান মিস্টার আজাজিল ইবলিস, সে যখন একটু বড় হতে লাগলো, ফেরেশতাদের সাথে থাকতে থাকতে তিনি সব ইবাদতগুলো, আমলগুলো শিখে ফেললেন। এত সুন্দর করে তিনি আমল করছেন, এক সময় খুব ফিতা কেটে কেটে বলছি আপনাদেরকে শর্ট করে, তিনি এমনভাবে ইবাদত করলেন, এমনভাবে সিজদা করেন, আল্লাহর কাছে খুব ভালো লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হয়ে গেলেন মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম মানে কি জানেন না আপনারা? শিক্ষক। মুআল্লিম মানে কি? মালাইকা মানে কি? ফেরেশতা। মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেলেন। মারহাবা কর। এবার সমস্ত ইবাদতগুলো যখন করলেন, এত পছন্দ হলো আল্লাহর, ফেরেশতাদের সাথে থাকে, সবসময় ইবাদত করে, কিন্তু আল্লাহ পাক একটা সিদ্ধান্ত নিলেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সেই কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক বলছেন, আমার ফেরেশতারা স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী নিশ্চয় আমি, খালিকুম বাশার মানুষ সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। আমার ভাইরা, মিন সালসালিম মিন হামাইম মাসনুন, কাদা মাটি এবং ঠনঠনে শুকনো মাটির দ্বারা মানুষ সৃষ্টি করছি। আল্লাহ পাক বলছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। ফাইজা অতঃপর যখন, সাওয়াইতুহু আমি তাকে সুঠাম দেহের অধিকারী বানাবো, অবয়ব বডি স্ট্রাকচার তৈরি করব, ও নাফাখতু এবং যখন ফুৎকার দেব, ফিহি তার মধ্যে, মির রূহি তার রুহুটা। কথাগুলো খুব সুন্দর করে বোঝেন, কোরআন থেকে শোনাচ্ছি। ফাকউ লাহু সাজিদিন, তোমরা তাকে সিজদা করবে। এক কথায় বলতে পারি,
আল্লাহ পাক মনস্থ করলেন মানুষ সৃষ্টি করার জন্য। তার মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন এবং সকলকে বলে দিলেন যখন সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে, বডি স্ট্রাকচার তৈরি করব, ওই মুহূর্তে তোমরা কি করবে? সিজদা করবে। আমার একান্ত আপনজনেরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। এবার সকল ফেরেশতারা সিজদা করল, কুল্লুহুম আজমাউন, একত্রিত হয়ে সকল ফেরেশতারা সিজদা করল, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ছাড়া, আবা ইয়াকুনা মা'আস সাজিদিন। এবার মিস্টার ইবলিস সিজদা করতে অস্বীকৃতি জানালো। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ পাক বলছেন মিস্টার ইবলিস, তোমার সমস্যা কোথায়? সকলে সিজদা করলো, তুমি কেন সিজদা করতে অস্বীকৃতি জানাইলে? কারণটা কি একটু বলো। আমার ভাইরা, মিস্টার ইবলিস বলছে ক্বালা লাম আকুল্লি আসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। মারহাবা কর। তিনি বলছেন আল্লাহ, আপনার কি রুচি বলতে কোনো জিনিস নাই? নাউজুবিল্লাহ বলেন। দেখেন, মধু দুধ খাওয়ানোর মাধ্যমে ছোট বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে। এই শয়তান যখন বড় হয়ে গেল, এবার আল্লাহ পাক বলছেন সিজদা করো, তিনি অস্বীকৃতি জানালেন এবং আল্লাহর সাথে আবার দেখেন কি টক্কর দেয় যে আল্লাহ, আপনার রুচি বলতে কিছু নাই। কেন? আমি হলাম আনা খলাকতানি মিন নারিন ওয়া খলাকতানি মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, ঠনঠনে শুকনো দুর্গন্ধযুক্ত কাদামাটি দিয়ে তৈরি। এই মানুষটাকে আমি সিজদা করব? আমার কি দাম এতই কম? নাউজুবিল্লাহ বলেন। বলেন তো এই কথা শোনার পর মেজাজটা ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন শুনুন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ পাক বলছেন ফাখরুজ, বের হয়ে যাও, মিনহা, এখান থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজীম, তুমি অভিশপ্ত, তোমার প্রতি লানত, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোমার কাছে অভিশপ্ত লানত হলো, কারণ তুমি আমার কথা অমান্য করেছ। এ কথা বলেছেন কে? এবার শয়তান তিনি চিন্তা করলো সর্বনাশ, যেহেতু আল্লাহ পাক বের করে দিয়েছেন, আল্লাহর কাছে কিছু জিনিস আমাকে আবেদন করতেই হবে। এবার তিনি বলছেন, হায় আল্লাহ, আমাকে আপনি তো বের করে দিলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আমাকে একটি অনুমতি দেন, আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই। আল্লাহ বললেন যে ফাইন্নাকা মিনাল মুনজারিন, হায়াত দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, এটা একটা নির্ধারিত সময় পর্যন্ত দেওয়া আছে। আমার ভাইরা, হায়াত দিয়ে দিল। আরেকটা দাবি করলেন যে আল্লাহ, আমি যেন সেকেন্ডের ভিতরে কুড়িগ্রাম থেকে অন্য ডিস্ট্রিক্টে যাই, বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে পারি, সেকেন্ডের মুহূর্তে ভিতরে আমি যেন মানুষের রক্তের সাহায্যে চলাচল করতে পারি, মানুষকে যেন ওয়াসওয়াসা দিয়ে আমি সব কিছু ভুলায় যেতে পারি। আল্লাহ পাক বলছেন, মিস্টার ইবলিস যা আবেদন করেছে মঞ্জুর, কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যারা মুমিন বান্দা, এই সমস্ত মুমিন বান্দাদেরকে তুমি যদি 49 বৎসর 11 মাস 29 দিন ওয়াসওয়াসা দিয়ে গুনার খাতায় তুমি নাম লেখাও, আর আমার বান্দা 1 ঘন্টা সময় পেয়েছে, 1 দিন সময় পেয়েছে, যদি আমার কাছে ভুল স্বীকার করে আত্মসমর্পণ করতে পারে, ওই 49 বৎসর 11 মাস 29 দিনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। আমার উপস্থিত শ্রোতারা, শুধুমাত্র শয়তানের একটি অপরাধ ছিল, সেটা হলো অহংকার, যার কারণে সবচাইতে তিনি শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, আল্লাহর কাছে প্রিয় ছিলেন, কিন্তু অহংকার করার কারণে তার কি হয়েছে? লানত, অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত এই শয়তান আর কখনো তাওবা করার কোনো সুযোগ পাবে